তোমার এই ভাগ্নি কোথায় পড়ে ফিজিক্স? না, ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে? তো আমারই ডিপার্টমেন্ট। ও আমারই ছোট বোন হবে আর কি। না বোন না, ভাগ্নি। আমার ভাগ্নি যেহেতু আপনারও ভাগ্নি। ওই একই কথা। আম্মা তুমি ফোনটা রাখো। ফোন রাখ, ফোন রাখ। হ্যালো হ্যালো কনি, হ্যালো হ্যালো, তুমি এটা কি করলাম মা? কি করলাম মানে? আপনি বলতে চান আপনি জান নাই রোকেয়ালে যান নাই? না ভাই, আমি রোকেয়ালে যাই নাই তো। এই রাস্তায় মানে জি ভাই, আমার বোন পরে রোকেয়ালে। ফ্রিজ নাই তো কি হয়েছে? বোতলে পানি ভরে রশি দিয়ে বেঁধে বালতিতে চুবাই রাখবা। দিছিলাম আন্টি, তা তো খাজা না। ফ্রিজে ঠান্ডা পানির একটা মজা আলাদা না আন্টি। বাসায় যা কিছু দরকার হবো শর্ট পড়বো, ওই বাসা থেকে আনবি। তুমি তো গোসল করবার গেছো, যাই দিবি গোসল করে সাবান নেই, ও ভিজা কাপড়ে যাবি। আন্টি প্লিজ একটু সাবান দেবেন। কে? আসসালামু আলাইকুম। দরজা নক করছো কেন? মামা আপনার ডাকতেছে। তো মামা আমারে ডাকতেছে কেন? জরুরি কথা আছে সাদে, চলেন। আসাম মঞ্জিলের কোন রুমটা তোমার মামার আছে যে উনি ডাকলে আমার যেতে হইব? ছিল, আসেন। মামা বলবে আসেন। তোমার মামা আসাম মঞ্জিল নবাব ছিল? হ্যাঁ আসেন। আবার বলে হ্যাঁ। ফাজিল কথা, এটা বেকুব পাঠাইছে। তোমার নাম মনে করছে হাসবা না সবসময়? তোমার মাটা ডাকলে যেতে হবে নাকি? ডাকছে তো, মামা ডাকছেন আপনারে। মামা তোমার কাছে অকারণে হাসবা না? তোমাকে কয়দিন মানা করছি আমি? শুনেন ভাই, এই যে আপনি কাপড় শুকাই দিবেন, বারান্দার এনে বাথরুম এনে বারান্দা আছে না এটা। আপনার লোকদের জন্য দেশে অবস্থা কি অবস্থা? আরে দেশের লিগে কি দরদ রে। ফাজিল কথা। যদি দরদি থাকতো তাইলে কাপড়ের দাম এমনি করে বাড়তো না। এসব- 7 গজ কাপড় লাগে। এসব অশিক্ষিত আর নতুন বড় লোকগুলি যে কোত্থেকে আসছে? সিঙ্গেল ডবল খাট হয় না, সেমি ডবল হয় না, ডবল খাট লাগে। আবার ফালতু কথা বলতেছে। যান 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 যান, তাতে যান। এই জন্য মাঝে মাঝে পানি থাকে না। ইউ মেক অল টাইম নয়েজ। যান। কি করলেন? সেটা আর বুঝবি কি? নজরুল গুলো না নয়েজ করলো, কোনটা করলো? যান। অশিক্ষিত লোকজন। একটা দুইটা তিনটা সাইডে ক্লিপ সাইডে বাসা নিল। আমার কামে লাগবো। ক্লিপ এই, দিয়ে দে। আমার ক্লিকগুলো দাও। আরে আমি তো নিয়ে আইছি আপনাকে দেওয়ার জন্য, দিয়ে দে। যান। সমস্যা কি? আজকে আমাকে বাসায় দেখতে আসবে, দেখতে এসে পছন্দ করে ফেলবে, তারপর আমাকে বিয়ে করে ফেলবে। তাই আমি বাসা থেকে বের হয়ে এসেছি, যাতে আমাকে দেখতেও না পায়, বিয়েও না করতে পারে। আচ্ছা আমি কি করা পারি কত? আজকে আমি এখানে থাকবো। এগুলো কি কো? বাইক না থাকে, আশেপাশের লোকজন আছে, একটা মানুষ শুনলে কি করবো কত দিকে? তুমি আমাকে রাখবে না? রাখুম না মানে? তোমার আমার তো বিয়ে হয় নাই, তাহলে কেমনে থাকবো তুমি? কেন বিয়ে করনি? প্রতিদিন তোমাকে আমি বলছি বিয়ে করো বিয়ে করো, তোর বয়স কত হয়েছে? হ্যাঁ, বিয়ে করো না কেন? আমার বয়স হয়েছে? হ্যাঁ, কে করলো তোমার আমার বয়স হয়েছে? হ্যাঁ, আরে আমার সাথের বন্ধু বান্ধব বিয়ের কথা এখনো মুখেই আনে না, আমি তো তোমার আনছি বিয়ে করো। তোমার না একটা ব্যাপার আছে, দাঁতে ব্যথা হলে বিয়ে করো,
আঙুল ব্যথা হয়েছে তাও বিয়ে করো, মাথা ধরছে তাও বিয়ে করো। এটা কি বিয়ে করলে কি সব সমস্যার সমাধান হয়? বিয়ে করতে হবে না? হ্যাঁ করবো তো, না করছি আমি? আচ্ছা তোমার কোনো বন্ধু বান্ধব আছে রাতে গিয়ে যেখানে থাকতে পারো তুমি? হ্যাঁ আছে, বন্ধু বান্ধব থাকবে না কেন, কিন্তু ওদের সবার বাসা বাবা মা চেনে, আমাকে যেয়ে নিয়ে চলে আসবে বাসায়। আচ্ছা এসব কথা বাদ দাও, তুমি কি খাইবে এটা কো, কারণ এই তো প্রথম রাত্রে আমার বাসায় থাকবা তুমি। খেতে ইচ্ছে করছে না। একটা কিছু তো খাইবে নাকি? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করতে পারো, তুমি বাজার করে নিয়ে আসো, আমি আজকে তোমাকে রান্না করে খাওয়াবো। শোনো, মামু ভাই না বাসায় থাকি, সকালে খাইলে দুপুরে খাই না, দুপুরে খেলে রাত্রে খাই না, আর চুলা যে কতদিন ধরে জ্বালায় না এটার কোনো হিসাব নিকাশ নাই। চুলাটা ঠিক আছে কিনা এটাও তো দেখতে হইব। তুমি রেডিমেড খাবারের মধ্যে কি খাইবে এটা কও। খাবো, ঠিক আছে, বিরিয়ানি নিয়ে আসো। বিরিয়ানি খাইবে? ফাইনাল? না, সেমিফাইনাল। সেমিফাইনাল? ওই তো সেমিফাইনাল ফাইনাল একই কথা। সিদ্দিক জি মামা। এদিকে আয়। জি মামা। তোর মামি বিরিয়ানি খাবে বুঝছস, বিরিয়ানি নিয়ে যা। মামি না আপা। এত বেশি কথা কস, মামি না আপা, মামি বিরিয়ানি নিয়ে যা। টাকা কই? টাকা নিচে দারোয়ানের কাছে আছে, সকালবেলা 500 টাকা ভাঙতে আসছিল না দেখে ওরা কইলাম যে ভাঙিয়ে রিক্সা ভাড়া দে, আর 470 টাকা 30 টাকা ভাড়া হয়েছে, যা। কি হলো, হাসছো যে? একটা কারণ আছে, এর লাগে আসবো লাগছে বুঝছো। সুপারি খেলে কি কারো হাসি পায় নাকি? ওই কারণে না, আমরা কে কোনে থাকুম। কেন? আমরা সারা রাত বসে গল্প করবো। সারা বসে গল্প করবা? হ্যাঁ। আশেপাশের লোকজন ভাববো কি তারা? তাও তো আমরা একই বাসায় আছিলাম। সেটাও ঠিক কথা, তাহলে কি করা যায়, একটা বুদ্ধি। কি? আরে কি? কোথায় গিয়েছিলে? আর তুতো ফালাই এলাম। শোনো, আমি না একটা বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি কও? একটা কাজ করি, আমি ছাদে চলে যাই, তোমরা দুজন ঘরে থাকো। কি সুন্দর বুদ্ধি বের করছো। আমি ছাদে যাই, তোমরা ঘর থাকো। এটা কোনো তুমি মহিলা মানুষের সাথে থাকবা কেমনি? শোনো, আমি আমার বাইক নিয়ে ছাদে থেকে, তুমি বাসা থাকো। সারা রাত ছাদে থাকবে, তোমার অনেক কষ্ট হবে না? আচ্ছা তুমি বরং আরেকটা কাজ করতে পারো, তুমি ড্রয়িং রুমে বিছানা করে থাকো, আমি এই ঘরে থাকি, দরজা বন্ধ থাকবে। ড্রয়িং রুমে বিছনা করে থাকো, তাহলে গল্প করলে অসুবিধা কি? তাও তো মানুষের ভাববো যে একই ঘরে আসছিলাম। এই জন্য মেঘামাসের বুদ্ধি বুঝছো, গলায় না, সব চান্দির উপরে। তাহলে কি করব? তুমি ঘুমাও, আমি বাইরেতে ঘুমাই ব্যাগ দিয়ে। ছাদে যাবে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, বাইরে ভিতরতে সিটকি লাগে সব। ঘুম পাইতেছে মামা। এটা কোন ধরনের কথা হইলো? সারা রাতেই আকাশের নিচে ছাদের উপর বসে থাকতে হইব। ধুর। মামা এক কাম করি, আমি নিচে যাই, তুমি এখানে থাকো।
হুর মারো না তো মামা, আমি আমার রুম থেকে সব কিছু শুনছি, বুঝছো? কি? আমার রুমে থেকে সব কিছু শুনছি। ঘরের ভিতরে থাকলে তো ঝামেলা, মামির এই জায়গায় পাঠাই দিই, বুঝছো? আমি নিচে থাকি। হ্যাঁ, বুদ্ধি মন্দ না, ভালোই কইছস। অনেকদিন পরে তুই একটা ভালো কথা কইছস। তোর মামির কি আমি নিয়ে এখন না তুই পাঠাই দিবি? আমি পাঠাই দিতেছি, তুমি থাকো। পাঠা। তোমরা দুইজনে ছাদের নিচে থাকো, নীল আকাশের নিচে রাস্তায় চলেছি একা। রাজু ভাই, বড় ভাই, কি সমস্যা কি? ছাদের মধ্যে অজগরের মতো ভুসভুস করে ঘুমাইতেছেন কেন? আপনার এক গল্প কই, আগেকার দিনে রাজা বাসারা খোলা আকাশের নিচে শুইতো, এটা আপনি জানেন? আপনি তো রাজা বাচ্চা না, আমি কি রাজা বাসার থেকে কম? এই যে শুয়ে রয়েছি দেখেন না? আপনি যে কামে আছেন কাম করেন। মহা অভদ্র লোক, অল টাইম একটা ফাজিলের মতো কথাবার্তা কয়। আপনার সমস্যা কেন সাথে শুলে? আর সব আপনি একটা ভদ্র সময় থাকার যোগ্য উপযুক্ত আপনার না। ভদ্রলোকের গুল্লি মারি, আপনারা কি নিয়ম কানুন পালন করেন? তাইলে এই যে আমি শুয়ে রয়েছি, আমার ডিস্টার্ব করবো লাগছেন। আর আমি গাছে পানি দেবো, পরে গায়ে পানি গেলে চিলে চিলি শুরু করবেন, পানি গেলে মাইর। আবার কই মাই। সমস্যা কি? সমস্যা কি? এটা কোন ধরনের অভদ্র ব্যবহার? এটা কোন ধরনের অসুবিধা? আমি আমি শুয়ে রয়েছি, গায়ে লাগে না? আরে এটা শর্ট জায়গা নাকি? আমি গাছে গাছে পানি দেবো না? গাছগুলো মরে মরে আপনি দেখতেছেন না? গাছ গুছ গাছের জীবন আছে, এটা তো আপনি জানেন না। আমার জীবনের দাম নাই, আমার জীবন নাই। আপনার জীবন আছে, আপনি বাসায় গিয়ে ঘুমান। জান সাত ভাগ করলে অর্ধেক আমার, ওই পাশে আপনি জান। এই আমার টুকুর মধ্যে আমি শুয়ে রয়েছি। সারাক্ষণ ভাগাভাগি করেন কেন? আর একটা কথা কইবেন না জান। আরে গাছগুলো মরে মরে দেখতেছেন না? তারপরে ছোট মতো টিকুলিয়া টাইপের মানুষ তো, কথা কইলে সারা শরীর কাঁপে, তারপরে কথা কইব। আপনাদের কইছি না কথা কম কইতে? হইছে পানি দেওয়া হইছে জান। গাছ মঞ্চে পানিগুলি গাড়িলা দিই। নিজে বানা ভাত, নিজে বানা পানি, আবার গাছের পানি দেয়। ঘুমান, অজগরের মতো ঘুমান। কালকে তুমি চিঠি দিয়ে কাকে পাঠিয়েছিলা? আরে কাকে পাঠাইছি না পাঠাইছি এটা নিয়ে তুমি এত চিন্তিত কেন? তুমি চিঠিটা পাইছো কিনা সেটা বলো। আসলে চিন্তিত হব না, ভাইয়া কালকে ওকে দেখে ফেলছে, আমাকে এ নিয়ে জেরা করছে অনেক বেশি। তারপর আর কি, কলেজ থাকা বন্ধ করে দিছিল। দিছে? বন্ধ করে নাই, আমি কোনো মতে ম্যানেজ করে নিছি, মিথ্যা কথা বলে। কি আল্লাহ, বেঁচে গেলাম। আজকে এত ইনটিন করে আসলা কেন? ও আমি না একটা নতুন টিউশনি পেয়েছি। টিউশনি পাইছো? হ্যাঁ। এই বয়সে টিউশনি করবা? চাকরি বাকরি করবা না আর? আরে ঢাকা ইউনিভার্সিটির টিচাররা পর্যন্ত টিউশনি করে, তো সেখানে আমি করলে দোষ কি? টিউশনি করো, ভালো কথা। আচ্ছা শোনো, আমার স্টুডেন্টটা কিন্তু একটা ছাত্রী। তো তো তুমি সন্দেহ করবে না? কেন সন্দেহ করব? এটা কোনো কথা হইলো? সন্দেহ ছাড়া প্রেম হয়? প্রেম থাকলে অবশ্যই সন্দেহ করতে হবে। প্রেমের প্রথম শর্তই তো এটা। তুমি ছাতা নিয়ে আসছো কেন? তো ছাতা নিয়ে আসবো না? দেখো না গড়ি গড়ি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আষাঢ় মাস। এখন সবাই ভাগতেছে, দেখো না আশেপাশে সবাই। এখন তুমি আমি এই ছাতা নিয়ে বসে প্রেম করবো? ছাতা খুলে কেন? ছাতা এখন বন্ধ করো। কেন বন্ধ করো ছাতা। কেন? আশেপাশে সবাই দেখছে। আরে দেখুক না, আমরা প্রেম করতেছি না। তুমি ছাতা বন্ধ করবে এখন? এখনই ছাতা বন্ধ করো। আমি রেডি হয়ে গেছি, এই 5-10 মিনিটের মধ্যে আমি এসে লাগছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিক, ওই সিদ্দিক। মামা এত হাসস কে? কামের কথা শুন, অনেক বড় একটা ক্লায়েন্ট আইব, ঠিক আছে? আপেল কমলা মানে যত যাবতীয় যা আছে খাওয়ায় তারে খুশি করবি। হ্যাঁ খুশি মানে আমি খুশি, কথা বুঝছ নাই? হ্যাঁ, কোনোভাবেই জানি কোনো বেজাল না। আতে কি হ্যাঁ, এগুলোই পড়বি তুই, বুঝছ না? আর হাসবি। গেলাম। আবার কি মামা? কি ওহ, মাংতিও তো নাই। আচ্ছা 500 দিলাম, বুঝছ? এই রেখে দিস, 480 টাকা রেখে দিস।
তো মামা বাইরে? হ্যাঁ মামা বাইরে গেছে। তারপর তোমার কি খবর? এই তো আসলাম একটু শান্তিতে ফোনে কথা বলার জন্য। জানেনই তো বাসায় এত লোকজন যে শান্তিতে যে একটু ফোনে কথা বলবো বসে সেই উপায়টুকু নাই। এর জন্য আসলাম যে কয়েকটা ফোন করবো। ফোনে কথা কবা কার লগে? আছে, হ্যাঁ তো জানেনই তো কার সাথে কথা বলবো। কে? আছে কিছু। এই রে ভাই কপাল রে, এরে বলে কপাল বুঝছো? কেন আপনার নিজেরও তো 5 আঙ্গুলের একটা কপাল। আমার তো কপাল আছে কিন্তু মোবাইল আছে, কথা বলার লোক তো নাই। ভালো করছো, কিছুক্ষণ পর আমগো বাসায় একটা লোক আবো, তো তুমি তাড়াতাড়ি কথা বলে যাওয়া। মানে কি? একটা লোক আবো আর কি। লোকাবো মানে? হ্যাঁ মামার পরিচিত একটা লোক আবো। লোকাবো কি? হ্যাঁ আরে সিদ্দিক ভাই, ওটা লোকাবো না। আপনি এত সুন্দর একটা ফ্ল্যাটে থাকেন, এত সুন্দর জামা কাপড় পরেন, কথাটাও তো সুন্দর করে বলতে হবে। ওটা লোকাবো না, ওটা হইতেছে লোক আসবে। কি বলেন? আসবে। লোক আসবে? আসবে, হ্যাঁ বলেন পুরা সেন্টেন্সটা আবার বলেন। আমগো বাসায় একটা লোক আবো। ভাই ওটা আবো না, ওটা হইতেছে আসবে। লোক আসবে, আসবে। হ্যাঁ বলেন পুরাটুক। আসবে, হ্যাঁ বলেন পুরো সেন্টেন্সটা বলেন আবার। আমগো বাসায় একটা লোক আবো। জিনিসটা হচ্ছে আবো না, একটা দন্ত স আছে, বয়ের আগে একটা একার আছে। হ্যাঁ আসবে, বলেন আসবে। আসবে, 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 আসবে। হ্যাঁ এবার পুরো সেন্টেন্সটা আবার বলেন। আমগো বাসায় একটা লোক আবো। ভাই, হ্যাঁ, আপনার কাছে একটা ঠিকানা সম্পর্কে একটু জানতে পারি? আমার কাছে ঠিকানা? আমাকে দেখে কি আপনার কি পোস্টম্যান মনে তো মনে হচ্ছে? আমি কি সেটা বলেছি? এখানে সবাইকে খুব ব্যস্ত দেখা যাচ্ছে, কেউ রাজমিস্ত্রির কাজ করছে, কেউ ইট ভাঙছে, কেউ পাইলিং করছে। তাই ভাবলাম আপনি গাছের নিচে আজাইরা বসে আছেন, আপনার কাছে এই খোঁজটা নেই। ভুল আইডিয়া। আজের গাছের নিচে আমি বসে নেই, আমি চোখের কাজ করছি। ট্রাক ভর্তি সিমেন্ট পড়ছে, ইট পড়ছে, বালি পড়ছে, এগুলো কিন্তু আমি দেখছি। আজের কিন্তু বসে নেই। আচ্ছা যাক এসব কথা, কি ঠিকানা বলেন? আমি এখানে 249 নম্বর বাড়িটা খুঁজছি, যেখানে একরামুল হক সাহেব থাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিকই করেছেন, জায়গার মধ্যে সে চলে এসেছেন আপনি। প্রকৃতির একটা নিয়ম আছে জানেন কি? পথিক যদি পথ হারিয়ে ফেলে, প্রকৃতি নিজে ওই পথ তৈরি করে দেয়। এবং আমার কাছে আপনি এসেছেন প্রকৃতির রাস্তা ধরে, এবং সঠিক লোকটার কাছে আপনি এসেছেন। আপনি ওই যে 6 তলা একটা বাসা দেখতে পাচ্ছেন, ওই যে সাদা সাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাসাটা আপনি যদি সিঁড়ি দিয়ে উঠেন, তাহলে আপনাকে 96টা সিঁড়ি ভেঙে ডান দিকের যে রুমটা, উঠে হলো ইকরামুল সাহেবের বাসা। আর আপনি যদি সিঁড়ি দিয়ে না যেতে চান, আপনি যদি লিফটে যেতে চান, তাহলে 6 তলায় 5-এ লিফটে ডান পাশে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনাকে আসসালামু আলাইকুম। আসেন, বসেন বসেন বসেন। মামা আপনার ব্যাপারে আমাকে বলে গেছে। আচ্ছা, ভালো আছেন? ভালো। তুমি কি করো? আমি মামার সাথে আছি, মামার সাথে কাজ করি। ও আচ্ছা, এ বাসার বাকিরা কোথায়? বাকিরা মানে? এই যে বাকিরা। মানে তোমার নাম কি বাকিরা? আমার নাম সিদ্দিক। আচ্ছা, মাথায় কিছু আছে তো? মাথা টাকার মধ্যে একটা আছে, শুধু মাথা। আচ্ছা দেখো, তোমার মামা আমার অনেক দিনের পরিচিত। মামা এই কথাটা আমার বলে গেছে, মামা আপনার পরিচিত। আচ্ছা শোনো 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 শোনো, তুমি একটু বিষয়বস্তু ছাড়া কম হাসবা। তুমি শুধু শুধু হাসো কেন? আচ্ছা, ওর সাথে কিন্তু আমার পেমেন্ট নিয়ে কোনো আলাপ হয়নি। পেমেন্টের ব্যাপারে আপনি কোনো কিছু ভাববেন না, টাকা আমরা পাবো, আপনাকে দিব। জমি দিবেন, টাকা নিবেন। জমি? কিসের জমি? আপনি কোথায় আসছেন? আমি তো আসছি মিথিলাকে পড়াতে, এখানে একরামুল হক সাহেবের মেয়ে। এই কথাটা আমরা আগে বলবেন না? সুন্দর করে লেখা আছে দেখে তারপরে বলবেন।
আপনি আসছেন 1 নম্বর হক 2-এর বাসায়, এটা হলো 1-এর বাসা, বুঝছেন? যান। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা কথা আবারও বলে দিই, তুমি বিষয়বস্তুর সময় একটু কম হবে, ঠিক আছে?